হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা নতুন একটা জিনিস শুনবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে ধরুন কোনো আমরা একটা ইউটিউব ভিডিও দেখি বা কোনো অডিও থেকে যদি আমরা টেক্সট কনভার্ট করতে চাই যে কোনো ভাষায়, তাহলে সেটা কীভাবে করব, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা এখানে লিখবো প্রথমে লিখবো আমরা ইউটিউব টেক্সট টু ক্রোম এক্সটেনশন। ইউটিউব টেক্সট টু ক্রোম এক্সটেনশন এই যে লেখা আছে আমার, এটা ইউটিউব ক্রোম এক্সটেনশন লিখে এখানে এন্টার ক্লিক করবো। এন্টার ক্লিক করে প্রথম যে এই যে টাইটেলটা আছে সেখানে ক্লিক করে দেখুন ইউটিউব টেক্সট টু ক্রোম এক্সটেনশন, এখানে ক্লিক করো। ক্লিক করার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করব। দেখুন নতুন একটা উইন্ডো খুলেছে, এই যে লেখা দেখাচ্ছে দেখুন ইউটিউব টেক্সট টু, এখানে অ্যাড করব, এখানে আমরা অ্যাড করব, এখানে অ্যাড করব। একটু ওয়েট করতে হবে, দাঁড়ান বন্ধুরা, একটু ওয়েট করে কিছুটা সময় লাগে। এই যে এক স্ক্রিন এখানেও অ্যাড করব। এবার একটা লিঙ্ক উপরে আমার ডাউনলোড হবে, দাঁড়ান, এই যে চলে গেল লিঙ্কটা, এই যে চলে গেলো দেখতে পেলেন। এর একটু খানিক দাঁড়াতে হবে। এইবারে আমরা দেখে নিই নিচে আর কি কি অপশান আছে। দেখুন এখানে রেটিংও ভালো আছে, কত ডাউনলোড করেছে, ভালো ডাউনলোড করেছে, রেটিং 4.2 আছে, ঠিক আছে, অনেক রিভিউ আছে। দাঁড়ান এবার একটু এই যে হয়ে গেল, যে দেখাচ্ছে। এই যে দেখুন ইউটিউব টেক্সট হ্যাজ বিন অ্যাড ইন টু ক্রোম, অ্যাডেড টু ক্রোম হয়ে গেছে। এইবার নতুন একটা পেজ খুলে যাবে। এই যে দেখুন দেখাচ্ছে কীভাবে ওপেন, কীভাবে দেখা, এই যে এরকম একটা অপশান দেখাবে, তারপর নিচে এরকম এই যে টেক্সট লেখা, এই যে দেখাবে গো টু ইউটিউব। এখানে যদি ক্লিক করি ইউটিউবে চলে যাবে। আমি একটা ভিডিও নিয়ে রেখেছি, কেন ইউটিউবে আমার ভিডিওটা ওপেন করছি, তাহলে সুবিধা হবে, কেন অন্য ভিডিও দেখলে এই যে এইটা আমার একটা ভিডিও। এবার এটা একটু ধরুন যে কোনো একটা চ্যানেল এরকম একটা ভিডিও চলে আসবেন, আনার পরে এখানে একটু এই যে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পরে রিফ্রেশ করে নিলে, রিফ্রেশ করার পরে একটু দাঁড়াবেন, রিফ্রেশ করে 1 মিনিট রিফ্রেশ করে এই দেখুন টেক্সট চলে এসছে। একটু দাঁড়ান, এই দেখুন লেখা চলে এসছে, হ্যালো ফ্রেন্ডস, শো হাউ টু চেঞ্জ এটা আমার জন্য। এটা আমি যদি ক্লিক করি, এখানে দেখুন এই যে পুরো এই যে পুরো মানে টেক্সটটা হয়ে গেছে। এবার এই যে ট্রান্সক্রিপশন, এখানে অনেকগুলো অপশন আছে। ট্রান্সক্রিপশন, এই যে প্রো ট্রান্সক্রিপশন, সামারাইজ, এগুলো করার জন্য আপনাদের মানে এই লগ ইন করতে হবে, তারপর পেড সাবস্ক্রিপশন থাকতে পারে। এইখানে দেখুন এই যে আরেকটা অপশন আছে, এই যে বক্সের মতো আমার মাউস পয়েন্টটা দেখুন, মাউস পয়েন্টটা নিয়ে গেলে একটা কেরকম হাতের মতো হয়ে যাচ্ছে। এখানটা ক্লিক করে এটা পুরোটা কপি হয়ে যাবে। আর এখানে দেখুন, ঠিক আছে, এইখানটা যদি ক্লিক করি এটা পুরোটা ক্লিপবোর্ড হয়ে গেলো। তার আগে আমরা যদি চেঞ্জ করতে চাই, তাহলে এই যে এখন দেখুন পৃথিবীর মতো একটা অপশন ইয়ে লেখা, এখানে আমরা ক্লিক করি। যদি ভাষা চেঞ্জ করতে চাই, তাহলে এখানে ক্লিক করে বিভিন্ন যে ভাষা আপনি চান সেই ভাষা আপনি করতে পারবেন। তা ধরুন আমি বাংলায় করব, ঠিক আছে, বাংলায় করব, ধরুন বাংলায় করব। বাংলাটা কোথায় গেল, বাংলায় করব, এই যে বাংলা অটো জেনারেট, এখানে ক্লিক করব। অটো এখানে ক্লিক করে দেখুন এই যে পুরোটা বাংলা হয়ে গেল। এবার বাংলা হওয়ার পরে এবার যদি এটা কপি করি আমরা বাংলা হয়ে যাবে। এবার এটা দেখুন একটা আমরা যদি পেস্ট করতে চাই, আপনাকে দেখাচ্ছি, আমি একটা ওপেন করে দেখাচ্ছি। 1 মিনিট বন্ধুরা, একটু ওয়েট করুন। এই যে এক্ষুনি হয়ে যাবে। এক্ষুনি এইটা ক্লিক করলাম, নতুন একটা জিনিস। এবার এখানে যদি কন্ট্রোল ভি বা আমরা মাউস দিই, এটা দেখুন বাংলা হয়ে যায়। এই যে ভিডিও টাইটেলটা, এটা ভিডিওর যে লিঙ্কটা, আর এই যে কি কথা বলেছি মানে বলা হয়েছে আর কি সেই ভিডিওটা, সেটা হয়ে গেছে। আপনারা ইংলিশও করতে পারবেন। ধরুন এইখানে চলে আসলাম, এখানে আমরা যদি এই যে এটা ইংলিশে, তো ইংলিশে দিয়ে দিই, তাহলে ইংলিশও হয়ে যাবে। এই যে ইংলিশ হয়ে গেলো, ইংলিশে আমরা কপি করতে পারি, কপি করে এরকম, বা এখান থেকে এটা বিশেষ করে কি জন্য দরকার, এটা বিভিন্ন নোট করার জন্য। ধরুন কোনো আপনি পডকাস্ট ভিডিও দেখছেন, সেই পডকাস্টটা তার অনেক কথা থাকে, এসব তো নিজের হাতে লেখার সময়, তখন এটা নোট করার জন্য এই পুরোটা কপি করার পরে আপনি ধরুন ইম্পর্টেন্ট নোটগুলো নোট করতে পারেন, এটা আপনার সুবিধা হবে, বুঝতে পেরেছেন। আরেকটা জিনিস আপনাদের দেখাতে বাকি, এটা এই যে বক্সটা, আমার মাউস পয়েন্টটা দেখুন ভালো করে, যেটা আমি দেখাতে খেয়াল ছিল না। এই যে আমি মাউস পয়েন্টটা দেখুন, এই মাউস পয়েন্টটা এই জায়গা, এই বক্সটাতে খেয়াল করবেন যেখানে আমি ইন্ডিকেট করছি, এই যে ইয়েলো ডাকটা যেখানে স্টপ হয়েছে, বোলারটা এখানে স্টপ করবেন, ঠিক আছে। বা এটা আমি ভালো করে দেখাচ্ছি, এই যে তীর চিহ্নটা আমি যেখানে দেখাচ্ছি লাল, এইটা লক্ষ্য করবেন। এখানে ক্লিক করে এই যে দেখুন লেখা আছে ইউটিউব টেক্সট, এখানে আমরা পিন করে দেবো, তাহলে এই জিনিসটা থাকবে, এটা একটু সুবিধা হবে, ঠিক আছে। এবার আমরা ওখানে ইউটিউবে গেলাম। এভাবে আপনি যে কোনো ভিডিও করতে পারবেন, ঠিক আছে। ধন্যবাদ তাহলে।